সুপ্রিয় দর্শক, মেহেরপুরের আজ এখন প্রায় 1টা পার হয়ে গেছে বেলা। তীব্র শীতের প্রকট। এখন এখন পর্যন্ত সূর্যের আলো দেখা যায়নি। মাঠের মধ্যে আপনারা দেখছেন যারা বিশেষ করে দিন মজুর বা খেটে খাওয়া মানুষ, তারা অসহায় অবস্থায় পড়ে আছে এবং খড়কুটা জ্বালিয়ে তারা অন্তত এই শীতকে নিবারণ করার চেষ্টা করছেন। এবং এমন অবস্থা যে সূর্যের আলো না থাকায় তাপমাত্রা একেবারে সর্বনিম্ন পর্যায়ে এসছে মেহেরপুরে। এবং এই তীব্র শীতের যে তীব্রতা, এর কারণে রাস্তায় আপনারা দেখছেন যে চলাচলে সীমিত হয়ে গেছে। মেহেরপুর চুয়াডাঙ্গার সড়ক, এখানে রাস্তায় লোকজনও কমে গেছে, কারণ এই শীতে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না। এখানে বেশ কয়েকজন লোক রয়েছেন, তারা মাঠে কর্মরত। তারা এই অন্তত মানে শীতের যে এই যে আমেজ বা শীতের যে তীব্রতা, এর থেকে বাঁচার জন্য এখানে খড়কুটা জ্বালিয়ে তারা অন্তত উষ্ণ অর্থাৎ গরম আবহাওয়াতে বা গরম নেওয়ার চেষ্টা করছেন। তো আচ্ছা, আপনারা কোথা থেকে এসছেন বা কোথায় কি কাজ করেন? মাঠে বলে মাঠে কাজ করেন না রাস্তায়? মাঠে কাজ করেন। কি কাজ করছিলেন? ওই যে বিলের ধারে জার্মানি ওরে বাবা, তীব্র ঠান্ডা। এত ঠান্ডার মধ্যে কিভাবে করছেন? কাজ করতে তো হবে, কাজ করতে হবে না? আর সহ্য হচ্ছে না মনে হয়? আর সহ্য হচ্ছে না বলে আবার আগুনের কাছে চলে এসছেন? হ্যাঁ হ্যাঁ, তো ভালো। তা আপনি কি কাজ করেন এই যে শীতের মধ্যে? ভাই আমি গমের জমিতে বৈতু হয়েছে। আচ্ছা আচ্ছা, এই বৈতুতে বীজ দিচ্ছিলেন। তো এত শীতের মধ্যে কি সম্ভব হচ্ছে? সম্ভব, অতিরিক্ত শীত, কঠিন শীত। হ্যাঁ হ্যাঁ, এই শীতের মধ্যে এখন কি করবি, না হয়তো ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই শীতেই যে আগুন ধরেছি, মানে সম্ভব মানে না। মাঝে মাঝে আগুন পোয়াচ্ছেন, আবার কাজে আবার যাচ্ছেন। কাজে যাচ্ছে, এই আগুন পোয়াচ্ছে, তাপাচ্ছে, তাপি হাত পা গরম করি, আবার চলে যাচ্ছে, আবার শীত হয়ে যাচ্ছে। মেহেরপুরে কি আপনার শীত কি কদিন থেকে বেশি তীব্রতর? মেহেরপুরে আপনার শীত মনে হয় কিছু না হলো বা সপ্তাহখানি হবে না, সপ্তাহখানি হবে, 4-5 দিন মতো অতিরিক্ত শীত। এটা কি গত বছরে ছিল না তাছাড়া এবার বেশি? গত বছর ছিল এত শীত ছিল না, গত বছর ছিল না। যেহেতু শীতের হার এবার বেশি, এর জন্য আমরা বাইরে বেরোতে পারছি না। আর খুবই কষ্ট শীতে, এবার খুবই কষ্ট, অতিরিক্ত শীত, খুবই কষ্ট হচ্ছে। আচ্ছা, আপনি একটু বলেন যে আপনি কি কাজ করছেন মাঠে? মাঠে আপনার বিলের পাঞ্চে ঝাড়বেন সাফ করে। ওরে সর্বনাশ, আরো মানে বেদনা দেয়, কষ্ট দেয়। তিনবার আগুন পুড়িয়েছে আর পাঞ্চে নামছে আর উঠে আসছে। আগুন পুড়ে আবার যাচ্ছে, আবার আসছে। তীব্র শীত, তীব্র শীত একবার। ও, আপনি কবার ধরেছেন তাই বলছেন? দুবার আগুন পুড়িয়েছে আর এবার মানে কাজ করা যাচ্ছে না। বাতাস, অতিরিক্ত বাতাস, সুপ্রিয় দর্শক, যেমন আমাদের মাঠে যারা খেটে খাওয়া মানুষ, তাদের কাছ থেকে শুনলেন যে তারা কাজ করার পরে শীতের মানে প্রচন্ডতার কারণে তারা মাঝে মাঝে আবার কাজ বিরতি দিচ্ছেন, দিয়ে তারা এখানে আগুন তাপিয়ে আবার হচ্ছে তারা মাঠে কাজ করছেন। তো মেহেরপুরে এই ধরনের শীত গত কয়েক বছর যাবৎ পড়েনি মনে হয়। সর্বোচ্চ মানে শীতের যে প্রকোপ আর সর্বনিম্ন তাপমাত্রা, এই কারণেই এই তীব্রতা বেড়ে গেছে। একই সাথে যে বাতাস রয়েছে, হ্যাঁ বাতাসও রয়েছে, তাই না? এবার প্রচুর বাতাস, যেমন ঠান্ডা তেমন বাতাস অতিরিক্ত। তো এতে তো বিশেষ করে খেটে খাওয়া মানুষের মনে হয় কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না? সমস্যা, গরিবের আর কষ্ট হলে আর কি করবে? এত শীত হলেও তো আমাদের যে একটু ফসল করি, সে ফসলগুলোকে তো ঠিক রাখতে হবে। এখন ঘরে বসে থাকলে তো হবে না। দর্শক যেমনটি শুনছিলেন যে তারা দৈনন্দিন খেটে খাওয়া মানুষ, তারা বলছেন যে এতই শীতের তীব্রতা যে কাজ করে তাদের মানে কাজ করার থেকে তারা বিরত থাকতে পারছেন না, আবার না করলেও হবে না। এই জন্য মাঝে মাঝে তারা কাজ বিরতি দিয়ে খড়কুটা জ্বালিয়ে তারা রাস্তার পাশে তাপ নিচ্ছেন, এবং অনেকে এই কাজের ফাঁকে ফাঁকে তাপ নেওয়ার পরে আবার কাজে যাচ্ছেন। যেহেতু খেটে খাওয়া মানুষের আয় তাদের কম, এই জন্য তারা এই ধরনের কাজের মাধ্যমে এবং আগুন তাপিয়ে তাদের কাজ করতেই হচ্ছে। আপনারা দেখছেন। তো আমরা যেটা জেনেছি যে বিশেষ করে মেহেরপুরে এবার মানে তাপমাত্রা সর্বনিম্ন এসেছে এবং সবচেয়ে বেশি শীত এখানে অনুভূত হচ্ছে। এই ধরনের শীত অব্যাহত থাকলে আরও যে সমস্ত রোগ বালাই দেখা দেবে, আমরা আশা করছি যে স্থানীয় প্রশাসন এই বিষয়ে তারা ভূমিকা রাখছে, এবং স্থানীয় প্রশাসন বিষয়গুলি মাথায় রেখে শীত নিবারণের জন্য বিভিন্ন স্থানীয়
সরকার এবং স্থানীয় প্রশাসন, বিভিন্ন বেসরকারি সংস্থা এই গরিব এবং অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে এবং তারা তাদের জন্য কম্বল বা শীত বস্ত্র বিতরণ করছেন এবং আগামীতে করবেন।